gonna wish I was dead. বলিউডে তুমুল জনপ্রিয়তার পর হলিউডেও বেশ খ্যাতি অর্জন করেছেন দেশি গার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ক্যারিয়ারের শুরুতে কোনো ধরনের স্বজনপ্রীতি ছাড়াই নিজ দক্ষতায় বলিউডের শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন এই অভিনেত্রী, যদিও সেক্ষেত্রে নানা ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে নিজেকে ঘিরে হওয়া রাজনীতি ও ষড়যন্ত্রের ব্যাপারে কথা বলেছেন প্রিয়াঙ্কা। ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের রাজনীতির মারপ্যাচে পড়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন আসি তখন নেপোটিজম বা স্বজনপ্রীতি শব্দটার মানেই বুঝতাম না। ভাবতাম আমার বাবা মা যেমন চাইতেন আমি সফল হই, তেমনি বড় তারকারাও তার ছেলে মেয়ের সাফল্য চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু পরে আসল রাজনীতিটা বুঝতে শিখলাম। তিনি আরও জানান, যখন সালামে ইশক ছবির শুটিং করছিলেন তখন একটি বড় বাজেটের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান এবং চুক্তি স্বাক্ষরও করেন, কিন্তু অদ্ভুতভাবে সেখান থেকে বাদ দেওয়া হয় তাকে। অভিনেত্রীর দাবি, তার সেই সিনেমার সহ অভিনেতা সেটে এসে তাকে সরাসরি জানান যে তাকে আর এ সিনেমায় রাখা হচ্ছে না। চুক্তিবদ্ধ হওয়ার পরও এমন অপমানে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। এভাবে একের পর এক প্রত্যাখ্যানে এমন অবস্থা হয়েছিল যে প্রিয়াঙ্কা একসময় অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্য কোনো পেশায় যাওয়ার চিন্তাভাবনাও শুরু করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্নেই বিভোর ছিলেন। আজ তিনি শুধু বলিউডেই নয়, হলিউডেও কাজ করছেন নিয়মিত। দেশি গার্ল আজ গ্লোবাল স্টারে পরিণত হয়েছেন।